হে গাইস, আমরা চলে এসেছি সাদে আহ্লাদেতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সাদে আহ্লাদে, আমি অরিত্র আর তোমরা দেখছো আবার খাবো। আজকে 6 তারিখ, 6 অক্টোবর 2024। আজকে দুর্গাপুজোর প্রাক্কালে এই রেস্টুরেন্টটা ওপেন হলো। তো এই জায়গাটা হচ্ছে নতুন পাড়া মোড়, একদম বান্দুপ্রেসের মোড় দিয়ে ঢুকতে হবে। একদম নতুন পাড়া মোড়, এই নতুন পাড়া মোড় দিয়ে সোজা চলে আসলেই কিছুটা এলেই একদম ভগিনী নিবেদিতা স্কুলের সামনের গলির ভেতরেই হচ্ছে এই সাদে আহ্লাদে। তো নিউলি ওপেন, আমরা দেখি কি অপেক্ষা করছে তোমাদের জন্য। আমরা ভেতরে প্রবেশ করেছি, তো আমাদের অর্ডার দেওয়া চলছে। খুব ভালো লাগলো দেখে যে তাড়াতাড়ি এখানে পরিষ্কার করা শুরু হয়ে গিয়েছে। আমরা রেড চার্টটা নিয়ে নিয়েছি, প্রাইসগুলো দেখিয়ে দেবো একবার। ভেজ নন ভেজ সব রকম আইটেমেরই এখানে প্রাইস দেওয়া রয়েছে, তো তোমরা যেটা খুশি এটা নিতে পারো। তাহলে আমরা অর্ডার দিয়ে দিলাম। আমরা অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, যেটাতে চিলি চিকেনের পিস রয়েছে 4টে। তো সেইটা অর্ডার দিয়েছি 2টো, কারণ আমরা এসেছি 5 জন, আমার সাথে আরও 4টে বন্ধু রয়েছে। আর আরেকটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে ফ্রাইড রাইসের সঙ্গে মটন কষা, সেটাতে 2 পিস রয়েছে। আমাদের অর্ডার চলে এসেছে। আমরা যে কম্বোটা নিয়েছিলাম, তো ফ্রাইড রাইস সঙ্গে চিলি চিকেনের যে কম্বো, সেই কম্বোটা চলে এসেছে। তো আমি ফার্স্টে ট্রাই করব। তো মিক্সড ফ্রাইড রাইস তৈরি করা হয়েছে। তো এখানে মিক্সড ফ্রাইডের মধ্যে কর্ন, বেবি কর্ন, সিমলা মির্চ সব কিছু দেওয়া হয়েছে। তো এটা খেতে ভালো, আমি আরেকবার খাই। হ্যাঁ, খেতে ভালো। তো আমরা চিলি চিকেনটা একবার খেয়ে দেখবো। চিলি চিকেনে যে চিকেনের পিসগুলো দেওয়া হয়েছে সেগুলো মিডিয়াম সাইজের, এটাও ভালো। আর এর মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এর ঝাল বা সব কিছু যদি বলি, নুন ঝাল সব কিছু একদম পারফেক্ট রয়েছে। তো হ্যাঁ, আমি বলবো যে ভালোই হয়েছে। চিলি চিকেনের সাথে খেতে ভালো লাগছে। হ্যাঁ, সত্যি বলবো এটা ভালো করেছে। নিউলি ওপেন, আরো দেখতে হবে যে কিরকম থাকে, আরেকবার আসতে হবে পরে, তারপরে বুঝবো যে কিরকম থাকে সবকিছু। একটা কম্বো নিয়েছিলাম খাসির মাংসের সঙ্গে ফ্রাইড রাইস। তো সেই খাসির মাংস থেকে আমি একটা পিস তুলে নিলাম এবং এটার সাথে ফ্রাইড রাইসটা খেয়ে দেখবো। ফ্রাইড রাইসের কথা তো আগেই বলেছি, মিষ্টি ঝাল সব কিছুই একদম ঠিকঠাক রয়েছে। তো এই মাটনের সাথে খেয়ে দেখি কিরকম। মাটনের সাথে খেতেও খুব ভালো লাগছে এবং মাটনের পিসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো এই যে ঝালের কথা যদি বলি, তো মাটনের ঝাল নুন সব ঠিক আছে, তো সবাই খেতে পারবে, এইরকমভাবেই বানানো হয়েছে। তো আমি এক কথাই বলবো যে মাটনের সাথে যদি বলি, যে মাটনের সাথে একদম পারফেক্ট লাগছে খেতে। আজকে প্রথম দিন বলে আমাদেরকে গিফট হিসাবে যেটা দিয়েছে সেটা হচ্ছে থামস আপ। তো এই থামস আপ দিয়েছে। তো আমি আমাদের যে বন্ধু, যে ওনার রয়েছে, তো তার সাথে আমরা একটু কথা বলে নেবো। তো তাকে দেখি, সে এখন ব্যস্ত রয়েছে, পাওয়া যায় কিনা দেখি, তারপর দেখছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে আমাদের যে ওনারকে পেয়ে গিয়েছি, আমাদের ছোট্ট ভাই রাহুল ভাই। তো রাহুল ভাই, এটা খোলার ইচ্ছে কি করে জাগলো, বা এটা খুলে মানে কি করে তোমার মনে হলো যে এরকম করতে হবে? আচ্ছা, ওনার বলতে গেলে প্রথমে বলি, ওনার আমি নই, ওনার আমার বাবা। আমি জাস্ট দায়িত্বে আছি।
পুরোটা তত্ত্বাবধান করার জন্য। আর ইচ্ছে বলতে গেলে বা ভাবনা বলতে গেলে মানে যবে থেকেই একটু জ্ঞান হয়েছে, ভাবনা চিন্তা করার মানে শক্তি হয়েছে, তবে থেকেই আমি মানে বিভিন্ন জায়গায় খেতে টেতে যাই, ঠিক আছে। তখন মানে চারিদিকে দেখি, তখন মানে একটা মনের মধ্যে অনেক দিনেরই ইচ্ছে ছিল যে একটা ছোট্ট হলেও একটা রেস্টুরেন্ট করবো, বাড়ির মতো স্বাদ রাখবো, আর বাজেট ফ্রেন্ডলি করবো, যাতে সব ধরনের মানুষ এসে আমার রেস্টুরেন্টে খেতে পারে। এমন কিছু হাই ফাই আমার রেস্টুরেন্ট না, কিন্তু যতটুকু হবে যেন সব মানুষের জন্য হয় সমান, এটাই আমার ভাবনা। তো এই নামটা দেওয়ার ইচ্ছে কি করে জাগলো যে স্বাদে আহ্লাদে নামটা দিব কেন? এই নামটার সঙ্গে মানে যেটা ভেবে নামটা রাখা হয়েছে, স্বাদ হচ্ছে একটা মানে বাঙালি বা যারই বলুক না কেন, মানুষের একটা প্রিয় খাবার হচ্ছে, মানে খাবারের স্বাদ দরকার। একদম আর একদম। সেই স্বাদের সঙ্গে যখন কারোর মমতা, ভালোবাসা বা কোনো রকমের কি বলবো মানে কোনো যখন খুব ভালোবেসে কোনো কিছু করা হয় বা কোনো ভালোবেসে যখন রান্না করে তাকে খাওয়ানো হয়, তার একটা মহত্ব আরো বেড়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করছি যে যত বড় কাস্টমার আমার কাছে আসে, তার জন্য আপনি রেটও দেখতে পাবেন যে রেটে প্রচন্ড ইয়ে আছে। সেইটা যেন আমি লক্ষ্য রেখে এই নামটা দিয়েছি যে প্রত্যেকটা মানুষের কিভাবে ভালোবেসে খাওয়ানো যায়, সেইটার দিক থেকে ভেবে আমি নামটা রেখেছি স্বাদে আহ্লাদে। তো এটার ওপেনিং টাইম কিরকম রয়েছে? কতক্ষণ থেকে কতক্ষণ খোলা থাকবে? দুপুর 1টা থেকে রাত 11টা। দুপুর 1টা থেকে রাত 11টা। হ্যাঁ, পুজোর দিন 12টাও হতে পারে। 12টাও হতে পারে। আর পুজোর সময় কি রেট কি একই থাকবে না? পুজো অব্দি, কালী পুজো অব্দি আশা করি রেট একই থাকবে। রেট একই থাকবে। হ্যাঁ। আচ্ছা। আর নতুন কিছু আইটেম কি জয়েন করার ইচ্ছা রয়েছে? নতুন আইটেম বলতে না, আপাতত মেনুতে যেগুলো আছে সেগুলোই থাকবে। আর ডেজার্টে মিষ্টি আর আইসক্রিমটা এখনো অ্যাড হয়নি, যেহেতু ওটা সময় সাপেক্ষ, আমার আচ্ছা। এখনো করা হয়নি। ওই ডেজার্টটা খালি অ্যাড হবে। মোটামুটি মেনু যা আছে কালী পুজো অব্দি একই থাকবে। সকলকে জানাই স্বাদে আহ্লাদে পরিবারের তরফ থেকে দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা। আসন্ন দুর্গাপুজো উৎসবে আপনারা অবশ্যই আমাদের রেস্টুরেন্টে আসুন এবং আমাদেরকে সুযোগ দেন আপনাদেরকে পরিষেবা দেওয়ার, এবং যথাসাধ্য চেষ্টা করব। সাথে আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার। নমস্কার। আর এই ছোট্ট ভাই আমাদের ছোট্ট বন্ধু একটা, তো এই বন্ধু রেস্টুরেন্টে অবশ্যই আসবেন আপনারা। খুব রিজনেবল প্রাইসের মধ্যে সবকিছু পাওয়া যাচ্ছে। তো আপনারা আসুন এবং খেয়ে বলুন যে কেমন লাগলো। বাকি ডিটেলস আমার দাদার চ্যানেলে পেয়ে যাবেন, অসুবিধা নেই। দু হাতে দুটো কোকাকোলা পেয়ে গেছি। তো এই কোকাকোলা নিয়ে আমি চলে এসেছি। তো এই ছোট্ট সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে আমরা এবার খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো খাবারটা খাওয়ার পর এবার যেটা করতে হয় সেটা তোমরা জানো, আমাদেরকে ফেরত চলে যেতে হবে আবার নতুন কোনো জায়গার সন্ধানে। তাহলে আমরা চলি, আবার খাবো। সাইন অফ।